আরে রাখতো তোর ইমোশন। হ্যাঁ, বুড়ো বুড়িকে বিদায় করে দিয়ে আসলাম একেবারে বৃদ্ধাশ্রমে। বাড়া ঘরটাকে একেবারে জঞ্জাল বানিয়ে রেখেছিল। সব পুরোনো মালপত্র বাইরে ফেলে দিচ্ছি। ঘরটাকে এবার একটা মডার্ন আর স্টাইলিশ। বাবু, হুম, সব কাম শেষ হয়ে গিয়েছে। সব শেষ? বুড়ো বুড়িকে আশ্রমে দিয়ে আসলি? হ বাবু। আচ্ছা, আমার স্ত্রী আর বাবুকে ঠিকঠাক শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়েছিস তো? হ বাবু। আর হ্যাঁ বলছি, মিষ্টির হাঁড়িটার বিরিয়ানির প্যাকেটটা আমার শ্বশুর মশাইতে দিয়েছিস তো? উনি আবার কমলা বক খেতে খুব ভালোবাসেন। হ বাবু, সব দিয়ে আইলাম। বাহ, গুড। ওই জঞ্জালের মধ্যে তোর যদি কিছু নেওয়ার থাকে নিয়ে নিস, এমনিও সব বাইরে ফেলে দেবো। এতদিন মা বাবার সেবা করলিস, বেশ ভালোই করেছিস। তবে ওনারাই যখন আর নেই এই বাড়িতে, তাহলে তোকেও আর কাল থেকে কাজে আসতে হবে না। বাবু, সাউনের আগে এটা একটু রাহেন, ওই বৃদ্ধাশ্রমের অ্যাডমিশনের রসিদ। তুস, আমি আবার এই রসিদ টসিদ নিয়ে কি করব? এই তিনটে রসিদ কার? বাবার, মায়ের, 2041। এটা কেমন রসিকতা রামু? কোনো রসিকতা না দাদা বাবু। আপনার 10 বছরের ছেলে খোকন, ও সকাল থেকে দাঁড়িয়ে সব দেখতাছি। তার বাপ কেমনে নিজের জন্মদাত্রী মা বাপরে ঘর থেকে বার কইরা দিতাছে, কেমনে তাদের স্মৃতিগুলারে আবর্জনার মতো বাইরে ফেলে দিতাছে। ওর ওই খুশি মনে সব গেঁথে যাচ্ছিল বাবু। তাই মা বাড়ি যাওয়ানোর আগে আমায় তার জমানো বোকাবার দিয়ে কইল, রামু কাকা, আজ বাবা ঠাকুরদা ঠাকুমারে যেখানে পাঠাইলো, আমিও বড় হয়ে বাবারে সেখানে পাঠাবো। তুমি আমার এই জমানো টাকা দিয়ে বাবার জন্য একটা অগ্রিম রসিদ কেটে এলো। এটা আপনারই 15 বছর পরের অগ্রিম রসিদ দাদাবাবু। আমি তবে আসি দাদাবাবু। আর আপনি কইতাছিলেন না এখান থেকে আমার কি লাগবো নিয়ে নিতে? আমি তবে আজ আশ্রম থেকে কর্তাবাবুর গিন্নিমারে আমার লগে আমার বাসায় লইয়া যাব দাদাবাবু। আমার তো মা বাপ নাই, ওনাদের সেবা করে আমি তার পুণ্যি পাবো। ভালো থাকবেন দাদাবাবু।